স্বামী মারা যাওয়ার ৬ মাস পর নিরুপায় হয়ে বাবার বাড়িতে ২ বাচ্চা কিনে উঠি আমি। বাবার বাড়িতে থাকার ১ মাস পর আমার ছোট বোন রেশমা মাকে বলে, "মা, আমি আর তোমার বড় মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আমারও তো ভবিষ্যৎ আছে, তাই না? আমি ওদেরকে খাইয়ে আমার ভবিষ্যৎ নষ্ট করব? আমি তো তোমাদের দেখাশোনা করতেছি, তোমার মেয়েকে দেখাশোনা করা আমার দায়িত্ব না। বাচ্চা ২ টা এত পরিমাণে খায়, আমিও এত খাই না।" আমার মা মুখ কালো করে বলে উঠল, "ঠিকই বলেছিস রে মা, আমি নিরুপায়, কি করব? না হলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। পেটের সন্তান তো, কিছু বলতেও পারি না।" আমার ছোট বোনের এমন কথা শুনে চোখে পানি আর আমি ধরে রাখতে পারিনি। চোখের পানিগুলো আড়াল করে মার সামনে হাসি দিয়ে বললাম, "আচ্ছা মা, ২ মা মেয়ে কি গল্প করতেছো?" আমার ছোট বোন মাথা নিচু করে মুখটা কালো করে মাকে যাওয়ার সময় বলে যায়, "আমি আর বলতে পারবো না মা, তোমার মেয়েকে বুঝিয়ে বলো।" এটা বলেই আমার ছোট বোন রেশমা সেখান থেকে চলে যায়। মাকে কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, "রেশমা আমাকে কি বুঝিয়ে বলে?" মা তখন মুখটা কালো করে বলে, "তুমি কি বোঝো না? ২টা বাচ্চা জন্ম দিছে, এখনো তুমি বোঝো না? তোমার স্বামী মারা গেছে ৬ মাস হইছে। ৬ মাস পার। বইসা বইসা কে খাওয়াইবো তোমারে? আমাগো কি ভবিষ্যৎ নাই? তোমার কথা ভাবলে হইব? কোনো একটা এবার কাজ করো, কইরা তোমার পোলাপান নিয়ে অনে যায় থাকো।" মার এমন মুখ ভেস্কি দিয়ে কথা শুনে পায়ের নিচ থেকে যেন আমার মাটি সরে যায়। মনে হয়েছিল আল্লাহ যদি মাটি ফাঁকা করে দিত, বাচ্চা ২টাকে নিয়ে আমি ওখানেই ঢুকে যেতাম। অনেক সুখী একটা পরিবার ছিল আমার। আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো। তবে আমার স্বামীর উপরেই আমি বেশি রাগ দেখাতাম। মাসের শেষে বেতনটা পেয়েও আমার হাতে এনে দিত। আমি যা খরচ করব তাই। তার ১০ টাকা প্রয়োজন হলেও সে আমার কাছ থেকে চেয়ে নিত। প্রতি মাসে আমার বাবার বাড়িতে আমি ৩-৪ হাজার টাকা করে দিতাম আমার ভাই বোনের লেখাপড়ার খরচ। আর ম্যাক্সিমাম সময় আমার ছোট বোন রেশমা আমার বাসা থেকে লেখাপড়া করতো। কারণ আমার স্বামী ভালো টাকা বেতন পেত, আমরা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতাম। আমার স্বামী সবসময় আমাকে বলতো, "শারমিন, সবকিছু দিয়ে দিও না ভাই বোনদের। তোমার জন্য কিছু রেখো।" আমার স্বামী যখন এটা বলতো, তার সাথে আমার প্রচন্ড ঝগড়া লেগে যেত। আমি বলতাম, "তুমি সবসময় আমার ভাই বোনদেরকে হিংসা করো। ওরা তো ছোট, ওদের লেখাপড়া করার দায়িত্ব তো আমারই। আমার বাবা মাকে দেই বলে তোমার সমস্যা হয় না? আমি তোমার সাথে সংসার করব না। বাচ্চা ২টাকে নিয়ে আমি চলে যাচ্ছি।" আমি এমন যখন বলতাম তখন আমার স্বামী বলতো, "আচ্ছা, তোমার যা মন চায় তাই করো।" আমার স্বামী প্রয়োজনীয় টাকা আমার কাছ থেকে নিত। আমার কাছে টাকা থাকলেও স্বামীর চোখের সামনে ৩-৪ হাজার টাকা প্রতি মাসে বাবার বাড়িতে আমি দিতাম। আর লুকিয়ে লুকিয়ে ১-১.৫ হাজার সবসময় তো দিতামই। আমার ছোট বোন যখন আমার বাসা থেকে যেত, ব্যাগ ভর্তি করে ফ্রিজে থাকা কাঁচা মাছ মাংস আমি দিয়ে দিতাম। কারণ আমার স্বামী একবারে মাছ মাংস সব ফ্রিজে এনে রেখে দিত। ওর এগুলা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না, যে কোথায় কি দিচ্ছি, কোথায় কি খাচ্ছি। হয়তোবা বুঝেও সে ঝামেলা হবে বলে কিছু বলতে চায়নি। আমার স্বামীর উপরে আমি বেশি রাগ দেখাতাম। আমি ভাবতাম আমার ভাই বোনকে দেওয়া দায়িত্ব তো আমার। মাঝে মাঝে আমার স্বামী ভয়ে ভয়ে বলতো, "মাকে কিছু টাকা দেওয়া দরকার, বাড়িতে ঘর দুয়ার করা দরকার।" তবে আমি ধমক দিয়ে বলতাম, "এখনই করতে হবে না, সময় আছে।" আমি কখনো বুঝিনি যে আমার স্বামী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। হঠাৎ এক রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। চারদিকে অন্ধকার হয়ে পড়ে আমার। বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে শ্বশুর বাড়িতে যে উঠি আমি ভাসুরের ঘরে। প্রতিনিয়ত তারা আমাকে এত কথা শোনাতো যে আমি কথা শুনতে আর পারছিলাম না। তারা যেটা বলতো কোনোটাই মিথ্যা ছিল না। আমার শাশুড়ি কাঁদতো আর বলতো, "তোমার জন্য আমার ছেলে কোনো দিন কিছু করতে পারে নাই, কিছু বলতে পারে নাই। আমার ছেলে আরো বেশি দিন বাঁচত। তুমি সবসময় টেনশনে রাখতা।" শাশুড়ির কথাটা একদমই মন্দ ছিল না। প্রতিনিয়ত আমি উপলব্ধি করতে পারতাম আমার স্বামীর সাথে আমি কতটা খারাপ ব্যবহার করেছি, কতটা চাপে রাখতাম আমার ফ্যামিলির জন্য। যে ফ্যামিলি ফ্যামিলি করেছি, স্বামী মারা যাওয়া শ্বশুরবাড়ির অপমান অপদস্থ না নিতে পারায় বাবার বাড়িতে যেয়ে উঠি আমার ২ বাচ্চাকে নিয়ে। ১ মাসের মাথায় সে ছোট বোন বলে ওঠে, "আমাকে আর খাওয়াতে পারবে না। আমার বাচ্চা ২টা নাকি পাঙ্গাস মাছের মতো খায়। তাদের থেকেও নাকি আমার বাচ্চারা বেশি খায়।" রাত্রে খেতে বসলে মা বড় মাছের পিসটা আমার ছোট বোন রেশমার প্লেটে দিত। আমার বড় মেয়েটা, বোঝে না ছোট মানুষ, ৫ বছর বয়স, বলতো, "আম্মু, আমি খালামণির প্লেটে মাছ খাবো।" আমার ছোট বোন মুখ কালো করে বলতো, "যেটা দয়া করে পাচ্ছি সেটাই খা, আবার বড় মাছ খাবি? তোর বাবা তো মারা গেছে, আমাদের গলায় ঝুলিয়ে রেখে গেছে।" আমার মেয়ের গালে থাপড় দিয়ে ভাতের প্লেটে পানি ঢেলে দিয়ে সেখান থেকে উঠে গেলাম। আমার মেয়ে আর ছেলে কান্না করতে করতে বলে, "মা, খালামণি তো আগে এমন ছিল না, আমাদের অনেক ভালোবাসতো বাবা বেঁচে থাকতে। এমন করে কেন? তাদের কিভাবে বুঝাবো? এখন তো তোমার বাবা টাকা নাই যে তোমার বাবা টাকাকে ভালোবাসবে।" প্রতিনিয়ত খেতে গেলে আমার মা আমার মেয়ের প্লেটের দিকে তাকাতেন আর বলতো আমার মা, "তোর সন্তানেরা এমনই মোটা, একটু কম করে খাওয়া, না হলে মোটা হওয়ার রোগ হয়ে যাবে।" মার মুখে এমন কথা শুনে নিতে পারতাম না। সে নাকি আমার জন্মদাতা মা। নিজের বাড়িতেও আমি না খেয়ে থেকেছি। আমার ভাগের খাবারগুলো আমার বাচ্চাদেরকে ভাগ করে দিতাম। ওরা মাছ আর গোস্ত খেতে, চিকেন ফ্রাই খুব পছন্দ করত। ওর বাবা সবসময় এগুলো এনে রাখতো, আমি বানিয়ে দিতাম। আমার বাচ্চাদের কতদিন আমি কিছুই দিতে পারি না। আমার বাচ্চা ২টা অনেক বায়না করে খাওয়ার জন্য। আমার বাবা মাও তাদেরকে একদম অপছন্দ করে।
আমি এখন বুঝেছি যে স্বামীর টাকা না থাকলে বাবার বাড়িতেও মূল্য থাকে না। আমার স্বামীর কথা আমি একটাবারও শুনিনি। আমি না খেয়ে থাকলে আমার স্বামী কতবার আমার রাগ ভাঙাতে যেত। আসো শারমিন, খেয়ে নাও, তুমি না খেলে আমি খাবো না। আমি কত রাত না খেয়ে ঘুমিয়েছি, আমার বাবা মাও কখনো জিজ্ঞাসা করেনি আমি খেয়েছি কিনা। বাচ্চা দুইটাকে নিয়ে রাস্তার সন্ধানে বের হয়েছি। যদি রিজিকে থাকে বেঁচে থাকবো, আর যদি রিজিকে না থাকে তাহলে হয়তোবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব।